ইরে ফুলবাড়ির বাপ্পাই রে, মাদিলাহাট এলাকার বন্ধুগণ, শঙ্করপুরের বাবাজিরা, প্লিজ কোনো দিকে নজর নেই। অবাজানো এই জীবন আমার আপনার জীবন, আমার ভাইরা কোন দিন জানি দুনিয়া ত্যাগ করে কবরের ভিতরে চলে যাব, কোনো গ্যারান্টি নেই। আমার বন্ধুরে, মানুষ দুনিয়াতে আসে একটা সিরিয়াল নিয়ে আসে, কিন্তু যাওয়ার কিন্তু বাদান কোনো সিরিয়াল থাকে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি জানি না কোন মানুষটার জন্য সাদা কাপড়। আমার বন্ধুরে, এই ফুলবাড়িতে চলে যেতে কোন মানুষটার জন্য জানি কবরে মাটি বায়না হয়ে গেছে, কোন মানুষটার জন্য জানি বাঁশ বাগানের বাঁশগুলো রেডি হয়ে গেছে। আহারে, আমি আপনি মরতে দেরি, আমার আপনার আয়োজন হইতে কিন্তু বাইজান দেরি হইব না। আমার বন্ধুরে, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। আজকের মাহফিলের যিনি সভাপতি, ওনার কবরে কিন্তু বাদান উনি যাবে, আমার কবরে কিন্তু বাদান আমি যাব। এ বন্ধু, আমার কবরে কিন্তু আমার বিবি যাবে না, আমার সন্তান যাবে না, আমার মা যাবে না, আমার আব্বা যাবে না। ইরে বন্ধুরে, কবর কিন্তু বন্ধু ভালো জায়গা না আমার বাজানো। ওই কবরের ভিতরে আমার ভাইজান পোকামাকড় সাপ বিচ্ছুগুলো আছে রে বাবা। এ বন্ধুরি, আমি আপনি যেদিন মরিয়া যাব, আমার লাশটা যখন কবরের ভিতরে শোয়া রাখবে, আমার বন্ধুরি দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে, পাজরের হাড়গুলি আমার ভাইরা ময়দার মতো আটার মতো গুঁড়া হয়ে যাবে। এ ফুলবাড়ির বাপ ভাইরা, দেখেন তো, দেখেন একটা ফোঁটা চোখের পানি বের করতে পারেন কিনা? আমার বন্ধুরে, আমার ভাইরা, যেই মানুষ যত বেশি কান্না করবে আল্লাহ তার কান্না পছন্দ করে, যে মানুষ যত বেশি কাঁদে আল্লাহ ওই বান্দারে বেশি ভালোবাসে। আমার বন্ধুগণ, আজকের মাহফিলে যদি চোখের পানি ফেলাইতে পারো, আজকের মাহফিল আল্লাহ কবুলিয়ত করে নিবে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজি, আমার বন্ধুরি, আমি আপনি যেদিন মারা যাব, ওই কবরের ভিতরে 3 দিনের ভিতরে আমার ভাইরা হাতের নখগুলো খুলিয়া খুলিয়া বইরা যাবে। আরে 7 দিনের ভিতরে আমার শরীরের গোস্তগুলো ফাইডা ফাইডা যাবে। আমার বন্ধুরি, 1 মাস 2 বছরের ব্যবধানে আমার শরীরের হাড্ডিগুলো পুড়ে যাবে। আরে বাস পচার আগে রে আমার লাশ পইচা যাবে। এই দুনিয়াতে 10 তলা বিল্ডিং বানাইলাম, আমার সন্তান ভোগ করবে, আমার নাতি নাতনিরা ভোগ করবে, কিন্তু বাজানো ওই কবরের ভিতরে আমার কোনো কেউ খোঁজ খবর রাখবে না। এই জন্য বন্ধুরি, এই দুনিয়ার বুকে আমলের ফেরিওয়ালা হয়ে যাও, ইমানের ফেরিওয়ালা হয়ে যা রে। আল্লাহ জীবনকে ধন্য বানাই দিবে। আমার বন্ধুরে, কবর বলে আমি তার জন্য ভালো, যার ইমান আখলাক ভালো, যার আমল ভালো, ওই কবর ডাক দিয়ে বলে আমি তার জন্য ভালো না, ও বাজান তার আমল ভালো না। বলবারে বাপ্পাই নাকের ভিতর দিয়ে এমন ভয়ানক সাপ ঢুকবে রে, পায়খানার রাস্তা দিয়ে সাপ বের হয়ে যাবে, আবার চোখ দিয়ে ঢুকে কান দিয়ে কবরের ভিতরে বের হয়ে যাবে। এই জন্য বন্ধু, দুনিয়ার জিন্দিগিতে 60 বছর 70 বছর বাইজা থাকবে, কিন্তু কবরের জিন্দিগিতে বাজানো হাজার হাজার কত বছর শুয়ে থাকতে হবে, কোনো গ্যারান্টি নেই। আসেন বাজান রে, আপনাদেরকে একটা চমৎকার বয়ান শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ বলেন, নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা
تعبدوا إلا إياه وبالوالدين إحسانا জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ বলে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হইব মাফ। কথা কোন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে আপনি দুইটা চ্যাপ্টারের কথা বলে দেন। নবী গ এই দুইটা গুণ যার ভিতরে থাকবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দি, নর নারী, কিশোর কিশোরী, যুবক যুবতী, আবাল বিদ্যা বনিতাদেরকে জান্নাত দিয়ে দিব। এক নম্বরে যেই মানুষগুলি আমি রবকে চিনবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে, আমি আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে নগদ থেকে দুইটা পুরস্কার দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দুইটা পুরস্কারের নাম কি? আল্লাহ রব্বুল আমিন বলেন ফালইয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি যারা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে নবী গো, আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, দুই নম্বরে আমাদের জীবনের নিরাপত্তা দান করবেন কে? আরো জোরে কন্যা কে? আমার ভাইরাও, আজকে আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, আজকে আমি আপনি 5 প্রকার নামাজি হয়ে গেছি। কথা কোন ঠিক না বেঠিক? এক নাম্বার হলো শুকুর আলী, যারা শুকুরবার নামাজ পড়ে তাদের নাম আমি রাখছি শুকুর আলী। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার হইল শবে বরাত আলী, এদের নাম রাখছি শবে বরাত আলী। এরা শুধু শবে বরাত রাতে পিঠা রুটি খাইতে যায়, হালুয়া খাইতে যায়। কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার মুসল্লি হইল রমজান আলী, শুধু রমজান আসলেই নামাজ পড়ে। কথা বলেন, কথা বলেন। 4 নাম্বার মুসল্লি আমার ভাইরা কদর আলী, দেখবেন সবে কদর রাইতে যায়, ওই কদর রাতে তালাশ করতে যায়। কথা কোন ঠিক কিনা? 5 নাম্বার হচ্ছে ঈদ আলী, আমার ভাইরা ঈদের দিনে নামাজ পড়ে। এরকম মুসল্লি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইরা 5 প্রকার মুসল্লি হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এত সুন্দর করে আমার আপনারা ডিজাইন করে বানাইলেন। আল্লাহ কেন সুন্দর করে বানাইছে? তার ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা শোনো শোনো, আসমানের থেকে, সূর্যের থেকে, চন্দ্রের থেকে, আমি আল্লাহ পাহাড় পর্বত নদী নালা খাল বিল গরু ছাগল হাঁস মুরগির থেকে আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইছি। বলুন না সুবহানাল্লাহ। দিলে এত সুন্দর ডেকোরেশন ইমেজ দিলে যিনি দিলেন তিনি কে? আরো জোরে কোন? তাইলে বাজান ইবাদত বন্দেগী চলবো কার? আরো জোরে বলেন না কার? আমার ভাইরা বেশি লম্বা নয় আমার বন্ধুরে, এমন একটা দেশে বর্তমানে বাস করতেছি রে বাবা। এই তো কয়েকদিন আগে আমার এক ভাই তোফাজ্জলকে 1 প্লেট ভাত খাইয়া মাইরা ফেললো। কথা কন? 1 প্লেট ভাতের বিনিময়ে তোফাজ্জলের জীবন শেষ করলো। এই তো 250 টাকার বিনিময়ে ছোট্ট একটা বাচ্চার নাম হলো মুনতাহা, এই ছোট্ট বাচ্চাটাকে মাইরা ফেললো। এমন একটা সিচুয়েশনে বর্তমানে বাস করতেছি রে বাবা। এই তো বগুড়ার ভিতরে আমার বাইরে একটা ছেলে মার কাছ থেকে 500 টাকা চাইছে, মা 500 টাকা দেয় নাই। আমার বন্ধুগণ নেশার ডিপ্রেশনে হয়ে পইরা আমার বন্ধু মারে মাইরা ফ্রিজের ভিতরে রাইখা দিছে। আমার বন্ধু জাহিলিয়াতের যুগ বর্তমান হার মানাইছে। কথা কয় না? আরে কথা বলেন ঠিক কিনা?
মাকে মাইরা ফ্রিজের ভিতরে রাইখা দিছে। আরে কোন জামানায় বর্তমানে বাস করতেছে রে বাবা। এই ইয়ং যুবক ভাইরা অনেকে আছেন সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে, আমার বন্ধুরে সবাই এইটা দেখেছে রে বাবা, প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে। এরা যুবক বন্ধু গার্লফ্রেন্ডের থেকে কিন্তু বাদান মা বড়, বউয়ের থেকে মা সম্মানের জায়গা। আমার বন্ধু মারে মায়ের জায়গায় রাখবি, আমার বন্ধুরে বউকে বউয়ের জায়গায় রাখবি, বউকে বউয়ের মতো ভালোবাসবি, মাকে মায়ের মতো ভালোবাসবি। কথা বলেন বাদান ঠিক কিনা? আল্লাহ এক নাম্বার বললেন আমার ইবাদত বন্দিগির পড়ি তোমরা দুনিয়া জিন্দগিতে পিতামাতার খেদমত করবে। আমার বন্ধুরে পিতামাতার খেদমতের দ্বারা আমার আপনার জীবনকে পরিবর্ধন করে দিবেন কে? আর একটু জোরে বলুন না বাদান কে? এরে গঙ্গপুরের একের বাপ্পাইরা, ফুলবাড়ির বাপ্পাইরা, প্লিজ বাদান রে কোনো দিকে নজর রাখবেন না। আরে মা কত বড় নিয়ামত তুমি কিন্তু জানবা না। মা যেদিন মরিয়া যাবি রে ওই দিন বুঝবা কি নিয়ামত হারাইছ। বাবা যেদিন মরে যাবি রে ওই দিন বুঝবি কি নিয়ামত হারাইছ। মা যার নাই তার মতো বড় দুঃখী আর কেউ নেই, বাবা যার নাই তার মতো বড় দুঃখী আর কেউ নেই। আহারে ও বন্ধু মা বড় নেয়ামতরে। জমি হারাইলে জমি পাওয়া যায়, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, 10 তলা বিল্ডিং হারাইলে বিল্ডিং করতে পারবি, কিন্তু মা যেদিন মরিয়া যাবি রে ওই দিন কিন্তু বাজানো মারে আর খুঁজে পাইবে না। যার মা নাই তার মতো বড় দুঃখী আর কেউ নেই। আরে কে কোন লোকটার জানি এই মা ফিলে মা নেই, কার জানি মায়ের কথা মরে মরে গেছে। এ বন্ধু কবরস্থানে পাশ দিয়ে যখন আসছি মা কবরের ভিতর থেকে ডাক দিয়ে বলে বেটারি এই হাফিজিয়া মাদ্রাসার মা ফিলে যাইতেছি বেটারি, আমি মায়ের কবর অবস্থায় কিন্তু বালাম। যারে বেড়া মা ফিলে বইয়ে থাকবে, চাপড়ি মেরে বইয়ে দেখবি যতক্ষণ হুজুর দোয়া করবো না। আমি মায়ের জন্য একটু দোয়া করি, আমি মায়ের কবরের অবস্থা ভালো না। ও বাজানো কেন তুমি মায়ের খিদমত করবে না? কেন মায়ের খিদমত করবা না? আর বন্ধু রে মায়ের পেটে যখন 10 মাস 10 দিন ছিলাম রে মায়ের কলিজা বরাবর কত লাথি দিয়েছি, উষ্টা মারছি। আমার বন্ধু মা ডেলিভারির যন্ত্রণা ঠিক মতো সহ্য করতে পারে না। আহারে বিদেশে যদি কোনো সন্তান মরিয়া যায় পশু পক্ষী না জানিতি আগে জানে মায়। আরে বিদেশে যদি কোনো সন্তান মরে যায় ও পশু পাখি না জানিতি আগে জানে মায়। ও মালিক আমি জানি না কোন লোকটা মারেনি যাতে কবরের ভিতরে শোয়া রাখছে। আমার বন্ধুগণ এ কলিজার টুকরা সোনার চান যুবক ভাই, ওই বগুড়ার ছেলেটার মতো খবরদার হোস না রে। মারে যদি মাইরা ফেলো, মারে যদি গালি দাও, মাকে যদি কলিজার ভিতরে একটু কষ্ট দিয়া ফেলো, এরা যুবক বন্ধু মারে কষ্ট দিয়া যদি 100 তলা বিল্ডিং বানাও ওই বিল্ডিং এর মধ্যে বরকত থাকবে না। মাকে কষ্ট দিয়ে যদি কোটি কোটি টাকা ইনকাম করো ওই টাকার মধ্যে একটুও বরকত থাকবে না। আমার বন্ধুরে মা যদি রাজি খুশি থাকে, বাবা যদি রাজি খুশি থাকে, আমার ভাইরা আপনি যদি ভ্যানও চালান, আপনি যদি রিক্সাও চালান, এটার মধ্যে বারাকা দান করবেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন না বাজান কে? আর একটু জোরে বলুন না কে? এই জন্য আমার বন্ধুরে খবরদার মা বাবাকে কষ্ট দিবি না। এই মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, এই মা কষ্ট করে আমারে আপনারে লালন পালন করেছে। এই জন্য কবি গান গায়, মা কেন এত দামি জানে না সকলে,
জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। কথা কয় না? আরে 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। আরে সেই মাকে কষ্ট দিলে, আরে সেই মাকে কষ্ট দিলি, আল্লাহর জান্নাত নাহি মিলে, নাহি মিলে, নাহি মিলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কথা বলেন ঠিক কিনা? এরে ফুলবাড়ির বাপ ভাইরা, আসেন বন্ধুরে, মারে যদি কষ্ট দেন, মার কলিজায় যদি আঘাত দেন, আমার বন্ধুরে মারে কষ্ট দিয়ে যদি 100 বার হজ করো, 100 বার ওমরা করো, আমার বাজানো এটার মধ্যে একটু বরকত থাকবে না? আসেন বন্ধুরে, ওই তাবিঈদের জামানায় একজন বালক মাকে কষ্ট দেওয়ার কারণে তার কবরে কি রকম আযাব হয়েছে। আসেন বন্ধু, জানা দরকার আছে, এই ফুলবাড়ির বাপ ভাইদের জন্য জানা খুবই দরকার। কারণ বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে গেছে। মারি খাইতে দেয় না, মাকে বিয়ে পরে আলাদা করে দিয়েছে, সেপারেট করে দিয়েছে, মাকে আলাদা করে দিয়েছে। নিজে জাজিমের উপরে শীতের দিনে ঘুমাই, দামি দামি কম্বল গায়ে দিয়া ঘুমাই, আর মাকে একটা ভাঙ্গা ঘরের মধ্যে রাইখা দিয়েছে। আমার বন্ধুরে মারে একটা ভাঙ্গা কাঠের মধ্যে শুয়াই যে শীত খালি টপ টপ করে মায়ের গায়ে ভরে। এরপর কিন্তু মা দিলের ভিতরে কষ্ট রাখে নাই। এরপর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আমি যতই কষ্ট থাকি, আমার নার্সেরা ধন, আমার নার্সেরা ধন সন্তানটারে তুই কষ্টে রাখিস না। অবাজানাও মার কলিজায় আঘাত দিলে কত কষ্টে কবরের ভিতরে হয়। কবরের ভিতরে কেমন আযাব হয় একটু চাক্ষুষ ঘটনা একটা আপনাদেরকে শোনাই দেই। যেহেতু বাদান কোরআনের গভীর ভিতর থেকে একটা আয়াত পড়েছি। আল্লাহ 1 নাম্বার বললেন, আমার ইবাদতের পাশাপাশি পিতামাতার খিদমতকে আমি নফল করি নাই, আমি সুন্নত করি নাই, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এরে বন্ধুরে, মা যদি জেনাকার হয়, মা যদি বেশ্যা হয়, এরপরেও কিন্তু বাদান রে মায়ের খিদমত করবে, মার কলিজায় বিন্দু পরিমাণ আঘাত দিবে না। আসেন বন্ধুরে, ওই তাবিঈদের জামানায় একদল তাবিঈরা একত্রিত হইয়া, আমার বন্ধু ঐক্যবদ্ধ হইয়া, আমার বাজানো একটা দূর কাফেলায় সফরে যাইতেছে দিনের দাওয়াত নিয়া। আমার বন্ধু জিতি 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 এক পর্যায়ে রাত্রি হয়ে গেছে রে। এই রাতের ভিতরে কই যাবে? তাবিরা চিন্তা করলেন, ও বাদান, ও বাদানো, রাসূলের যুগ, তারপরে হলো সাহাবীদের যুগ, তারপরে কিন্তু বাদান তাবিদের যুগ। ওই তাবিদের জামানায় আমার বন্ধুগণ একদল তাবিরা রাত যখন নেমেছে যে, আমার বন্ধুগণ ওই বাঁশবাগানের ঝোপের ভিতরে, আমার বাদান রে, আরে ফুলবাড়ির বাপ ভাইরা, রে যুবক ভাইরা, কেন মারে মোহাব্বত করবা না? কেন বাবারে মোহাব্বত করবা না? রে মা যে কত দামি জিনিস, যেদিন মইরা যাবে ওই দিন ছাড়া উপলব্ধি করার কোনো সুযোগ নেই। আরে আমি যখন বাড়ি থেকে বের হই রে বাবা, 50 দিনের সফরে আমি বাড়ি থেকে বের হয়েছি। আমার বন্ধুগণ, আমি আমার আম্মা জানের কাছে যাইয়া ডাক দিয়ে বলছি, মা গো, এই দুনিয়ার যত পীর আছে, এই দুনিয়ার যত অলিয়া উলিয়া আছে, সব থেকে বড় পীর হচ্ছ মা তুমি। তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। আমার বন্ধুরে, মা যদি মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়,
বড় বড় রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনারে বাঁচাই দিবে, বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে মুসিবত থেকে বাঁচাই দিবে। এই জন্য বাজানো সব থেকে বড় পীর হইল তোমার মা বাবা। আসেন বাদান এদিক সেদিক আমি আলোচনাটা নিয়ে যাইতেছি না, যেহেতু বাদান শর্ট সময়ে অল্প সময়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আপনার মুভমেন্টটা নিয়ে যাইতেছি। আমার বন্ধুরে আমার দিল সাক্ষী দিচ্ছি, আজকের এই কোরআনের মাজলিস আল্লাহ আল্লাহর আসমাত দরবারে কবুল করে নিবে। আবার বন্ধুরে এইবার তামিরা সবাই মিলে একত্রিত হইয়া রাতের মধ্যে যখন শুইতে গেছে, ঘুমাইতে গেছে ভাইজান, এই সময় 3টা মিনিট টাইমে গভীর রাতে আমার বন্ধুরে গাধার কণ্ঠের বিকট আওয়াজ জঙ্গলের ভিতর থেকে আসি। গাধার কণ্ঠের আওয়াজ আসে। তাবিরা চিন্তা করলি এত গভীর রাতে কোন জায়গা থেকে গাধার কণ্ঠের আওয়াজ আসে রে? এই জঙ্গলের ভিতরে গাধা কইতে গাইল, আরে বন্ধুরে আরে যুবক তোর পা দুইটা বাড়াই দে, তোর পা দুইটা আমি গলার মধ্যে আমি আমার বুকের মধ্যে জড়াই ধরে বলতে যাই, রে যুবক বউয়ের থেকে মারে কম ভালোবাসিস না, বউয়ের থেকে মারে একটু বেশি ভালোবাসা লাগে। এরা যুবক গার্লফ্রেন্ডের পিছনে মিনিট খরচ করলি হাজার হাজার, প্রতি মাসে 500-600 টাকা এমবি খরচ, গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করো যে যুবক, ফুচকা খাইয়া পার্কে গিয়ে কত সময় অপচয় করলি। কিন্তু যুবক ভাই মা বাজারে যাওয়ার সময় তোরে কইছে রে বেটা যাস বাজারে যা, আমি মায়ের জন্য 2টা প্যারাসিটামল নিয়ে আস। আমি মা জোরে কাঁদতেছি, কিন্তু তুমি যুবক বলছিলাম মা আমার কাছে টাকা নাই, অথচ তুমি যুবক তোমার গার্লফ্রেন্ডের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে ফেললে। এরা যুবক ওই মেয়ে কিন্তু তোর আপন হবে না। তোমার থেকে যদি একটু স্মার্ট একটু আধুনিক কোনো ছেলের পল্লায় পড়ে যায়, দেখবা তার সাথে বিয়ে কইরা অন্য ঘরে গিয়ে হাসি মুখে সংসার করতেছে, আর তুমি ডিপ্রেশনে বই যাও। ওই মেয়ের নাম তুমি হাত কাইটা কাইটা লিখতেছো A+B, কতক্ষণ ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আমার ভাইরা রে তাবিরা চিন্তা করলেন এত গভীর রাতে রে কে গাধার কণ্ঠের আওয়াজ দেয়। আমার ভাইরা এবার তাবিরা তাবুর ভিতর থেকে বের হইয়া গাধার কণ্ঠের আওয়াজ যেই জায়গা থেকে ভাইসা ভাইসা আসে, ও বাজানো ওই শব্দের টানে টানে একটু 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 করে আগায়া যায়। যেতে যেতে দেখে রে জঙ্গলের ঝোপঝাড়ির ভিতর থেকে বাজান আওয়াজ আসে না। আমার বন্ধুগণ আওয়াজ আসি একটা কবরের ভিতর থেকে, কবরের ভিতর থেকে আওয়াজ আসে। তাবিরা চিন্তা করলেন এত গভীর রাতেরই কবরের ভিতর থেকে গাধার বিকট কণ্ঠের আওয়াজ কেন আসে? সবাই মিলে আসমকা হয়ে গেল, সবাই কান্নায় জর্জরিত হয়ে গেল। সবাই লক্ষ্য করে দেখি কবরের ভিতর থেকে গাধার কণ্ঠের আওয়াজ। তাবি যিনি আমির তিনি বললেন সবাই মিলে হাত তুলো, এই কবরের অবস্থা ভালো না, এই কবরের ভিতরে বুঝি কঠিন থেকে কঠিনতম আযাব হইতেছে। আমার বন্ধুরে এইবার তাবিরা সকাইব সবাই মিলে একত্রিত হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো ও মালিক এই কবরে জেনে আছি আল্লাহ তার অবস্থা ভালো, নবীর ছিলে আল্লাহ কবরের আযাব মাফ করিয়া দাও। ও বাজানো অনেক লম্বা দোয়া করলেন না বাবা, কবরের আযাব আর মাফ হয় না, গাদার কণ্ঠ আর থামে নাও। তাবিরা একে অপরের কানে কাছে গুনগুন করে কইতাছে, আরে এই কবরে জেনে শুয়ে আছে রে, ইনি মনে হয় তার আপন মারে কষ্ট দিয়েছে, মার কলিজায় আঘাত দিয়েছে,
এই জন্য বুঝি আল্লাহ কবরের আযাব এখনো মাফ করে না, আল্লাহ কলম ঘুরায় না। আমার বন্ধুরে তাবিরা সারা রাত দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গেল, কবরের ভিতর থেকে গাধার কণ্ঠের আওয়াজ বন্ধ হয় না। এ যুবক, ওই বগুড়া ছেলেটা যদি জানতুরি মারে মাইরা ফ্রিজের ভিতরে রাখছে একটা মেয়ের কারণে, ওই মা 10 বছর পেটে ধরেছে, কোন কায়দায় কোন বিবেকে ওই মারে ফ্রিজের ভিতরে রেখে দিছে। আরে এখন এই নরপশু সন্তান বর্তমান আছে না নাই? আরো জোরে জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, এইবার তাবির ভোর হওয়ার আগে আগে ওই গ্রামের দিকে যাত্রা শুরু করলেন রে বাবা। দেখি তো দেখি এই গ্রামের ভিতরে এই কবরের ওয়ারিশ বর্গ আত্মীয় স্বজনদের পাওয়া যায় কিনা। আমার ভাইরা ওই গ্রামের ভিতরে ঢোকার পর লক্ষ্য করে দেখি রে একটা ঝুপুরি দেখা যায়, একটা জীর্ণ শীর্ণ বিষণ্ণ বিপন্ন একটা ভাঙ্গাচুরা ঘর দেখা যায়। আমার ভাইজান রে, ওই ঘরের দরজায় যাইয়া আমার বন্ধুগণ তাবির নক করলেন, ঘরের মধ্যে দরজার মধ্যে আঘাত করলেন, বাড়িতে কেউ আছনি একটু দরজাটা খুলে দেন। আমার বাইরে ভিতর থেকে আওয়াজ আসে, ও বাবারা কে গো, কে গো আমার বাড়িতে আইসো, দরজা খোলা আছে রে বাবারা, আসো আসো ভিতরে আসো, ভিতরে আসো। ও বাজানো এইবার তাবিরা আমার বন্ধুগণ ঘরের দরজা খোলা, ভিতরে দেখুন ঢুকলেন একজন বুড়ি মানুষ, লাঠি ভর করে আমার ভাইরা হাঁটু দুইটা কান বরাবর চলে আসছে। এত বুড়ি মানুষ, কনকনা বুড়ি মানুষ, ঠনটনা বুড়ি মানুষ, আমার ভাইরা লাঠি ধরে ঝিম ধরে বসে আছে, দুইটা চোখের পানি ছেড়ে মাসুম বাচ্চার মতো কান্দে। মা দেখতে বলেন, বাবারা তোমাদেরকে তো চিনলাম না। বলল, মা গো আপনি আমাদেরকে চিনবেন না, আমরা দিনের দাওয়াত নিয়ে এক জায়গায় আমরা বের হয়েছি, ও মা রাত গভীর হয়ে গেছে, এই জঙ্গলের ভিতরে আমরা তাঁবু টানছি, কোনো মতো রাতটা একটু কাটাবো, ফজরে আবার আমরা যাত্রা শুরু করব। কিন্তু মা গো সত্যি করে একটু কথা বলবি, এই জঙ্গলের ভিতরে একটা কবর আমাদের দৃষ্টিতে পড়েছে মা, কবরের মাটি কিন্তু এখনো ভেজা ভেজাও, কবরের বাঁশগুলো এখনো কিন্তু মাগো কাঁচা। ও মা সত্যি করে বলো, এই কবরের ওয়ারিসটা কি, এই কবরের মালিকটা কি? মা দুইটা চোখের বাড়ি ছেড়ে ডাক দিয়ে বলে, বিটি রে, ওই কবরের ভিতরে আমার সোনা, আমার ধন, আমার ছেলে শুয়ে আছে, আপনার ছেলের কবরের অবস্থায় কিন্তু মা ভালো না। কেন বাবা, কি হয়েছে আমার বেটার কবরে? মা গো যদি আপনি অনুমতি দেন আমার সাথে একটু চলেন, আমরা কবরের মাটিগুলো খুঁড়িয়ে একটু কবরের মুর্দার অবস্থাটা দেখতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখে আমার বন্ধুরে এইবার মুরব্বীকে আমার ভাইরা কান্দে করে ভরে করে লইয়া ওই কবরস্থান পর্যন্ত নিয়ে আসছি। ও বন্ধু, এই জন্য খবরদার মা বাবারে কষ্ট দিবি না, মা বাবা বড় নিয়ামত, মা বাবা বড় ধন। আর ভাইরা রে, এই মাদ্রাসায় অনেক ইতিম ছাত্র আছে রে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আহারে এমন ইতিম বাচ্চা আছে আমার ভাইরা, অন্য ছাত্র ভাইয়ের বাবা যখন টোস্ট নিয়ে, চানা নিয়ে, বিস্কুট নিয়ে যখন মাদ্রাসায় পা দেয়, আমার বন্ধুগণ ওই ইতিম ছেলেটার চুপ করে থাকতেই পারে না, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আসমানের মালিকের কাছে মনের কথা খুলে বলে, আল্লাহ আজ যদি আমার বাবাই যেত দূরে,
আজ যদি আমার বাবা পয়সা থাকতো, আজ আমার বাড়িতে এই মাদ্রাসায় এসে আমার জন্য চানা বিস্কুট দিয়ে দিত। আরে বন্ধু, ইতিমখানার ইতিম ছাত্রদের দুঃখ বোঝার ক্ষমতা কারো নাই। এই জন্য বাদান্দি তলাবি ইলম ছাত্রদের সাথে ভালো ব্যবহার করবি। একটা ছাত্রকে যদি ঈদের সময় 2-3টা পাঞ্জাবি সেট গিফট করতে পারো, আমার বাদানাও মাদ্রাসার তলাবি ইলম ছাত্রদেরকে যদি লজিং খাওয়াইতে পারো, বিশ্বাস করো বাদান্দি ওই বাচ্চাটা যদি কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, আপনাকে না লইয়াও সে জান্নাতের দিকে পা বাড়াইবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন বাজান ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দিব? আর একটু চালালে থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন থাকবেন আমার বন্ধুরে, একটু দিল দিয়ে কথাগুলো শুনবেন। আজকের পুরো আলোচনাটা বাজান রেকর্ড হচ্ছে, ঢাকা থেকে মিডিয়া আসছে রে বাবা। এই মিডিয়ার মধ্যে কয়েকদিন পরে আপনাদের এই মাদিনাহাট এই আল খেরা জামিয়াতুল বরকতিয়া হোসাইনিয়া মাদ্রাসা এই মাহফিল, পুরা মাহফিলটা আমার বাজান কয়েকদিন পরে ইউটিউবের মধ্যে নেটের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে যাবে। আমার বন্ধুরে, আমি মনে করতেছি শুধু আপনারা আছেন তা কিন্তু নয় রে বাবা। এই বাংলার 18 কোটি মানুষ আমার আলোচনাটা শুনবে রে বাবা। মা বাবা কি বড় নিয়ামত। মা বাবা যারা হারাইছে তারা ছাড়া এটা উপলব্ধি করার কারো কোনো সেন্স নাই, আমার ভাইরা বিবেক নাই। এই জন্য আমার বন্ধুগণ, মা যদি বাইসা থাকে আজকে বাড়িতে যাই আমার পা ধরবি, ডাক দিয়ে বলবি মা অনেক ভুল করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আসেন বাজান মূল পয়েন্টের ভিতরে ঢুকে গেলাম। আমার বন্ধুগণ, এইবার বৃদ্ধ মানুষকে ডাক দিয়ে বললেন মাগো আপনি যদি একটু অনুমতি দেন, কবরের মাটিগুলো একটু একটু আমি সরাইতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার কবরের মাটি যখন বাজান একটু একটু সরাইয়া দিলেন, ভাইজান কবরের ভিতরে ঢুকে যখন আমার ভাইরা লাশের মুখের কাপড়টা খুলে দিলেন, আমার বন্ধুরে বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, যেহেতু আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কালো অক্ষরে 2টা মেসেজ দিছে বাজান রে। 1 নাম্বার মেসেজ ইবাদত করো, 2 নাম্বার মেসেজ পিতামাতার খিদমত করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে আপনি মেসেজটা দিয়ে দেন নবী গ। 23 নম্বর আয়াতে আমি আল্লাহ কথাটা কোট করে দিয়ে দিলাম। 1 নম্বর আমি রবের ইবাদত, 2 নম্বরে পিতামাতা যদি বাইজা থাকে, একটাকে যদি বুড়া অবস্থা পাই ওই বুড়াটাকে একটু সুন্দর আচরণ দিবে, একটু ভালো ব্যবহার করবে। আমার বন্ধুরে, মা বাবার সাথে এমন খারাপ আচরণ করা যাবে না যাতে করে উফি ওয়ালা তানহারহুমা, আমার বন্ধুগণ এমন আচরণ করবেন না যাতে করে তার মুখ থেকে উহ শব্দটা বের হয়ে যায়। ভাইজান রে, আজকে দেখা যায় অনেক যুবক বাবাকে ধরে পিঠে, অনেক যুবক মারে গালি দেয়। আরে বন্ধু খবরদার মা বাবারে গালি দিবা না, বউকেও ভালোবাসবি, স্ত্রীকে মহব্বত করা আমার ভাইরা শরীয়ত সম্মত জায়েজ, কিন্তু বাদান রে মা কি বাদ দিয়া কানবি, বউকে বেশি ভালোবাসা যাবে না। এরা যুবক, যেদিন তোমার পহেলা বিয়া হয় দেখবা ওই দিন কিন্তু মা খুশি থাকে না, মা ঘরের কোণে গিয়ে গুনগুন করে কান্দে আর ডাক দিয়ে বলেন মালিক আজকে আমার ছেলের বিয়ে হবে, না জানি কালকে থেকে বউয়ের কথায় আমি মারি ভুলেছি। এই জন্য বন্ধুরে বিয়ের দিন কিন্তু মা অতটা খুশি থাকে না। এই জন্য বাজান বিয়ে করার পরে মায়ের কথাটা একটু শুনবার বাবা। ও আমার মা বোনেরা, আপনিও শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ ওই শ্বশুর শাশুড়ির কারণে
আপনি আপনার সোনার চান স্বামীটারে পাইছেন, আপনার টিয়া পাখি ময়না পাখি স্বামীটারে পাইছেন না মা, খবরদার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবা না মা গো। অনেক বউ আছি দেখবেন শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে। আমার মা, আপনি যদি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন গো মা, আপনার শ্বশুর শাশুড়ির সাথে যদি খারাপ ব্যবহার করেন মা, খাতা কলম থাকলে লিখে নেন, আপনার ছেলে যখন বিয়ে করবে আপনার ছেলের বউ আপনার সাথে ঠিক ওই রকম আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যেমন কুকুর তেমন মুগুর মিলে গেছে আব্দুল গফুর। কথা কয় না? আপনি যেমন হবেন আপনার ছেলের বউ তেমন হবে। কথা কন। আজকে যদি মহিলারা শ্বশুর শাশুড়ি খিদমত করত, শ্বশুর শাশুড়িকে মোহাব্বত করত, শ্বশুর শাশুড়ির পায়ে তেল মালিশ করে দিত, মাথার মধ্যে চিরুনি করে দিত, বিশ্বাস করেন বর্তমানে এই মেয়েদেরকে সিজার করে বাচ্চা বের করতে হইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার ভাইরা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করার কারণে, তাদের বদদুয়া লাগার কারণে আজকে মহিলাদেরকে সিজার, ম্যাক্সিমাম সিজার ছাড়া বর্তমানে বাচ্চা হয় না। কথা বলেন, কথা বলেন। এটা আল্লাহর রহমত নয়, এটা আল্লাহর গজব। কথা বলেন না কেন? এই যে আমার দাদু ভাই বসে আছে, আমার মুরব্বী দাদু, আমার ভাইরা, ওনাকে যদি জিজ্ঞেস করেন, ওনার নানি ওনার দাদিরা, আমার ভাইরা রান্না করতে করতে 10-12টা বাচ্চা প্রসাব করছে। মেডিকেল কি জিনিস চোখ দিয়ে দেখে নাই। কথা বলেন। মেডিকেলের বারান্দা যায় নাই, 5-7টা বাচ্চা ঘরের মধ্যে প্রসাব করছে। তার মানে ওরা শ্বশুর শাশুড়ি খেদমত করেছে, ওরা স্বামীর খেদমত করেছে। আমার ভাইরা যার কারণে আসমানের রব খুশি হয়ে গেছে। এই জন্য আমার ভাইরা বিবির প্রতি আল্লাহ সন্তুষ্ট হওয়ার কারণে নেককার সন্তানগুলো আমার ভাইরা লজ্জায় স্থান দিয়ে আল্লাহ বের করেছে। ডাক্তারের চাকুর কাছে যাইতে হয় নাই, দাপটি সুরের কাছে, চাপাতির কাছে যাইতে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের পা ধরে বলবো, মা খবরদার, খবরদার, স্বামীর সাথে খারাপ আচরণ করবি না, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা যাবে। আর ভাইরা, আলোচনা করতে গেলে অনেক আলোচনা করে যাবে, কিন্তু বাদান রাত বেশি গভীর করা যাবে না রে বাবা। আগামীকাল আমাকে নারায়ণগঞ্জ, সোনারগাঁও, মদনপুরে মাহফিল রে বাবা। অনেক লম্বা জার্নি রে বাপ, রাতের মধ্যেই রওনা দিতে হবে। আসেন বন্ধুরে, এইবার কবরের ভিতরে তাবিরা ঢুকে যখন একটু একটু করে কাপড়টা সরাই দিছে, ভাইজান কাপড় সরিয়ে দেখে আমার বন্ধুগণ মুখটা আছে গাধার মুখ হয়ে গেছে, আর পুরা বডিটা মানুষের বডি হইয়া পইরা আছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। মা এই দৃশ্যটা দেখি চোখের পানি ছেড়ে কান্দে। তাবিরা ডাক দিয়ে বলেন, মা গো আপনি কেন কান্দেন? বলেন গো মা, বলেন। মা ডাক দিয়ে বলেন, বেটারা রে, আমার ছেলে উঠতে বসতে আমারে খালি গাদা কইতো। কি কইতো? উঠতে বসতে আমারে খালি গাদা কইতো। বলতো, ও গাদা আমার কাপড়গুলো ধুইয়া দে, ও গাধা আমারে ভাত বাইটা দি, ও গাধা আমার বিছনা পরিষ্কার কইরা দি। উঠতে বসতে আমি মারে গাধা গাধা বলে ডাকতো রে। আমি মায়ের আর সহ্য হইত না। একদিন তার বউয়ের কথা শুনি, আমি মারে এমন জোরে চিক্কুর মাইরা গাধা বলে গালি দিছি। শুধু তাই নয়, আমি মার বুকের মধ্যে এমন জোরে হাত দিয়া এমন জোরে একটা চাপ দিছে রে বাবা। আমি মা চিৎপাটাং হইয়া চিতর হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। আমার হাতে কোনো কিছু ছিল না, আমি বুড়ি মানুষ। আমার চোখের পানি হয়তো আল্লাহর আরশ কাইবা গেছে। আমার বেটা একটা মহামারী রোগে মারা গেছে, ওই বেটাই তো আজকে এই কবরে শুয়ে আছে। তাবিরা ডাক দিয়ে বলেন, ও মা, আপনার ছেলে আপনার গাধা বলার কারণে আল্লাহ কবরের ভিতরে তার মুখটা গাধা বানাই দিছে। না, আপনি যতক্ষণ পর্যন্ত মাফ করবেন না, এই জায়গায় যদি নবী মুহাম্মদ দোয়া করে কোনো লাভ হইব না। মাগো মেহেরবানি করে
আপনি আপনার আদরের দুলালকে মাফ করে দেন। আমার ভাইরে, মা বড় দয়ালু, আমার বন্ধুরে মা বড় দয়ালু। মা রাখতে বলেন, বেচারা রে যা যা, আমি আমার সন্তান রে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। আল্লাহু আকবার গো। আমার মেয়েরি মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক সাথে সাথে গাধার মুখখানা টাইনা দিয়া আল্লাহ তার বান্দার যেই চেহারা ওই চেহারা দান করেছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমান ইমান বলো মানুষ, ইমান ইমান বলো মানুষ, ইমান কি এত সোজা, বাদ দিয়ে ইমান বহিছি মোরা শয়তানের বোঝা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কর, একটু মহব্বতি কালিমা পড়েন, লা ইলাহা। গরম পানি নেই? গরম পানি একটু পানি লাগতো, গরম পানি, একটু গরম পানি করে দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আর বেশি লম্বা করব না রে বাবা, আর 10-20 মিনিটের মধ্যে আমি আলোচনাটা এতে টানবো। আসেন বাদান রে, যেহেতু মা বোনেরা আসছে, মা বোনদের উদ্দেশ্যে একটা চমৎকার বয়ান দিয়ে যাই। আমার মা বোনেরা রে, কেন আপনি স্বামীর খিদমত করবেন না গো মা? স্বামীর খিদমতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে। মা গো, সন্তানরা যেমন আপনার খিদমত করবে, আপনি আপনার স্বামীর খিদমত করবেন। আসেন রে বাদান, আল্লাহর নবীর মেয়ে, নাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুরে, বিশ্ব নবীর মেয়ে ফাতিমা আমার নবীজিকে সবথেকে বেশি মহব্বত করতেন। আমার ভাইরা নবীকে বেশি ভালোবাসতেন। ভাইজান, এই পৃথিবীর মধ্যে একটা সুখী পরিবার ছিলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর মেয়ের পরিবারটা সব থেকে সুখী পরিবার, আমার ভাইরা দামি পরিবার। তার কারণ হইল এই পরিবারের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আসাদুল্লাহ আল গালিব, হাসান হুসাইন সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ। আমার ভাইরা, হযরতে ফাতিমা ছিলেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, দেখেন দেখেন বিশ্ব নবীর মেয়ে, আমার মা বোনদের উদ্দেশ্যে বয়ান খারাপ পেশ করতেছি। মা গো, আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে তার স্বামীর প্রতি এত মহব্বত আবেগ ভালোবাসা ছিল। ভাইজান, আমার নবীজি বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন ইন্তেকাল করে কবরে চলে গেছে, আমার বন্ধুরে দেখতে 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 6 মাস যাইতে আমার বন্ধুগণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, আমার বন্ধুগণ এইবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বন্ধুরে আল্লাহর নবীর দুলালি, আমার বন্ধুগণ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাতের মধ্যে শুয়ে আছেন। এমন সময় ইন্টারমিট টাইমে আল্লাহর নবীজি স্বপ্নের ভিতরে ফাতেমার ঘরের ভিতরে ঢুকিয়ে খালি ফাতেমারে খুঁজে, চতুর্দিকে আমার বন্ধুগণ তার মেয়ে ফাতেমারে খুঁজে। এমন সময় ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা গো, এই গভীর রজনীতে আপনি কারে খুঁজতেছেন গো বাবা? ডাক দিয়ে বললেন, ও মেয়ে আমার, ও মেয়ে, তুমি রাতের ভিতরে চিহরি করবা তোমার স্বামী আলীর সাথে, আর ইফতারি করবা আমি নবীজি তোমার আব্বার সাথে। আমার বন্ধুগণ, একটু দিলে টনকটা নড়ে যাবে। মা বন্ধুর উদ্দেশ্যে বয়ানখানা পেশ করতেছি। কেন মাগো স্বামীর খিদমত করবেন না? শেষ অবধি পর্যন্ত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খিদমত করেছেন। আমার বন্ধুরে, বিবি
ফাতিমা আমার বন্ধুগণ এই স্বপ্নটা যখন দেখে ফেলেছি আর কাউকে মনের কথাটা বলে নাই। এইবার আমার বন্ধুগণ ফজরের নামাজ পড়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেছে। এবার বিবি ফাতিমা আমার বন্ধুগণ বিশ্বনবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধুরে ফজরের নামাজ শেষ করিয়া ওই দিন আর ইশরাকের নামাজ আদায় করে নাই। ফজরের নামাজ শেষ করিয়া আমার বন্ধুরে যতগুলো কাপড় ছিল তার থেকে সুন্দর কাপড়টা শরীরে পরাই নিছে। আমার বন্ধুগণ আমার ভাইরে রে দেখেন না গো আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে কেমন মহব্বত করতেন, তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন মহব্বত করতেন। আমার বন্ধুগণ আমার বাইরেরই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সোফা ছিল না, ফাতিমার ঘরে ইটালিয়ান টাইলস ছিল না। আমার বন্ধুগণ ফাতিমা কখনো ঝরনায় গোসল করে নাই। আমার বন্ধুরি মেলামাইনের প্লেট ছিল না, কিন্তু ওই ছোট্ট একটা ঘরের ভিতরে আল্লাহ স্পেশালি মানুষদেরকে নাজিল করেছেন, স্পেশালি মানুষদেরকে আল্লাহ পাঠাই দিয়েছেন। আমার বন্ধুগণ ফাতিমার ঘরে জাজিম ছিল না, ফাতিমার মাজিয়াতে টাইলস ছিল না। ফাতিমা আমার বন্ধুরি তার ঘর টয়লেটের মধ্যে আমার বাইরে ওয়াশরুমের ভিতরে কম যেই বসে টয়লেট করে এইটা ছিল না। আজকে প্রযুক্তির যুগে আমার বন্ধুগণ আমরা ঘর বাড়ি কি কত আপডেট করতেছি রে বাবা, কিন্তু ফাতিমার ঘরে এই সমস্ত জিনিস ছিল না। নুন আনতে পন্থা ফুরায় এমন একটা গরিব ভিতরে আল্লাহ এমন রহমত বরকত দিয়েছে। ভাইজান আল্লাহ নবীর মেয়ে ফাতিমা সকালবেলা উঠে একটু ব্যতিক্রম হয়ে গেছে। আমার বন্ধুরে এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে যখন আমার ভাইরা বাড়ির ভিতরে ঢুকে গেলেন, দেখতেছে তার বিবি ফাতিমা একটু পর পর খালি মুস্কি করে হাসে আর চোখের পানি ছেড়ে খালি মাসুম বাচ্চার মতো কান্দে। আমার বন্ধুরে হযরতে আলী ডাক দিয়ে বলেন, বিবি রে আজকে কানবা দেখতেছি খালি মুস্কি মুস্কি হাসো আর কেন জানি চোখের পানি ফেলাই একটু পর পর কান্দো। বিবি রে তুমি ফজরের নামাজ পড়ে অনেক আমল করো, অনেক তাসবিহ পাঠ করো, কিন্তু আজকে পুরোটাই ব্যতিক্রম। কারণটা কি রে বিবি? তোমার শরীরে না একটু একটু জ্বর, তোমার শরীরে তো জ্বর এসে গেছে, তোমার কপাল তো গরম হয়ে গেছে। বিবি রে কেন আজকে তোকে একটু আলাদা দেখা যায়, তোর চেহারাটা আজকে এত উজ্জ্বল দেখা যায় কেন? বিবি আর কোনো কথা কয় না, বিবি খালি কান্দে রে। আমার আব্বা স্বপ্নের ভিতরে বলেছে, ও ফাতিমা ইফতার সিহরি করবা আলীর সাথে আর ইফতার করব আমি নবীর সাথে। তার মানে ইফতার যদি আব্বার সাথে করতে যাই তার মানে আমার আজকে মরণ আছে। কথা কয় না? তার মানে আজকে আমি ফাতিমার মরণ আছে। এই দ্বিতীয় শরীয়ত পরীক্ষার পাবে কিনা জানি না, দিল দিয়ে একটু কথাগুলো শুনবি, দিলের টনকটা আজকে নড়ে দিয়ে দেয় রে বাবা। চোখের পানি দেখেন তো একটা ফোঁটা ফেলাইতে পারেন কি? আমার বন্ধুগণ আল্লাহর নবী কইছি, যার ঘরে 3 দিনের চাউল আছে ওই লোকটা আলসিয়া, যার ঘরে 3 দিনের চাউল আছে ওই লোকটা কি অলস। কথা কন না কেন? আমার ভাইরা ওই সময় আল্লাহর নবী ভাষণ দিছে, যার ঘরে 3 দিনের খাবার মজুদ আছে ওই লোকটা অলস, আর আমরা 1 বছরের মজুদ কইরা রেখে দিচ্ছি। কথা কন? আমার ভাইরা এত আধুনিক যুগে, এত ডেভেলপ একটা আধুনিক যুগে, আগের যুগের লোকেরা একবার বছরে একবার আবাদ হইতো। আমি তো আগের যুগ নয়, আমার তো জন্মই হয়েছে 1 সাল, 25 বছর চলতেছে। তো যাই হোক আমার ভাইরা, তাহলে ওই সময়ের লোক কত কিছু কষ্ট খাইয়া খাইয়া জীবন যাপন করছে। আল্লাহ নবী কইছে যার করে 3 দিনের খাবার মজুদ ওই লোকটা অলস। অলসদের দোয়া ইবাদত বন্দেগী খুব স্লো কাজ করে। কতক্ষণ ক্ষুধা লয়ে যদি ইবাদত করেন আমার ভাইরা, একটু ক্ষুধা অবস্থায় যদি ইবাদত করেন, এই ইবাদতটা বেশি কবুল করেন কে? আরো জোরে কন। আমার ভাইরা কোনো দিকে নজর রাখবেন না। আলোচনা ফিনিশিং এর দিকে নিয়ে যাচ্ছি। অবাদান যেহেতু মাহফিলে বসেছি 11:30টার দিকে রে বাবা, 1 ঘন্টা যদি বয়ান না করি, আমার বন্ধুগণ আপনারা বলবেন হুজুর আইসা খালি প্রেজেন্ট করে চলে গেছে। আসেন না বন্ধু,
দিলটা একটু নরম করেন, কখন কার মাউথের সিটি বাড়িতে চলে আসবে অবাদান কোনো গ্যারান্টি নেই। আত্মীয় স্বজন আসলে ফোন করে, ও ভাই তোর বাড়িতে আমি বেড়াইতে যাইতেছি, কিন্তু বাদান রে আজরাইল আসলে কোনো ফোন করবে না, কোনো আমার ভাইরা মিস কল পর্যন্ত দিবে না। এরা যুবক বন্ধু, অনেক যুবক R15 নিয়ে রাস্তায় চলতে চলতে ট্রাকের সাথে রোড অ্যাক্সিডেন্ট হই, R15 R1 জায়গায় জায়গায় দাঁড়ায় আছে রে। যুবক পিষ্ট হইয়া রাস্তার মধ্যে আমার বাইরে এদিক সেদিক বডি চইলা গেছে। এরা যুবক, অনেক যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, অনেক যুবক গলায় রশি দিয়ে মরতেছে, অনেক যুবক লাইনের মধ্যে কাটা বইরা মইরা যাইতেছে। কিন্তু যুবক রে, তুমি আমি কখন মরে যাব কোনো গ্যারান্টি নেই রে বাবা। আসেন আসেন বাদান, এদিক সেদিক বেশি লম্বা করব না, এবার আলোচনা একটু ভিতরে চলে গেলাম। এইবার আমার বন্ধুগণ, আমার বন্ধুরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখি বিবি সকাল সকাল আমার বন্ধুগণ একটা পাতিলের মধ্যে গরম পানি বসাই দিয়েছে। আমার বন্ধুগণ পানি খুলু জাল দিতেছে জাল দিতেছে। আমার বন্ধুগণ ব্যাপারটা দেখে আলীর একটু মাথাটা ঘুরে গেল। আহারে, আমার ফাতিমা থেকে এরকম ব্যতিক্রম কখনো দেখি নাই ভাইজান। এইবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাতন কাপড়গুলো বের করলেন, হাসান হুসাইনের পুরাতন কাপড়গুলো বের করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পদ্মার আড়ালের আমার মা বোনেরা, কোনো দিকে নজর রাখবেন না মা। যেহেতু রাত্রি গভীর হয়ে যাচ্ছে, শরীরের উপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে বাবা। রাত 12টা 1টা বাজলে মানুষের সেন্সের কোর্সগুলো ধীরে ধীরে স্টপ হইতে থাকে। আমার বন্ধুগণ আর বেশি লম্বা করব না, যেহেতু ফজরের সালাত আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এবার লক্ষ্য করে দেখি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনের কাপড় সাবান দিয়ে ধুইতেছে। আমার বন্ধুগণ হযরত আলীর কাপড় ধুইতেছি। আমার বাজানো এইবার আলী ডাকতেই বলেন, বিবি রে ব্যাপার কি ব্যাপার কি? এত সকাল সকাল দিনের বেলা তুমি কাপড় ধোও কেন? ফাতিমা ডাকতেই বলেন, স্বামী গো আজকে আমার শেষ দেখা দেখে নাও, আমি বুঝি আর বাঁচব না। এই কথা যখন বলছো নি, হযরত আলী ভেঙে জমিনে বসে গেছে, দুইটা চোখের পানি ছেড়ে কান্দে, মাটিতে গড়ে গড়ি দেয়। আর বলে, বিবি ও বিবি, আমারে তুমি কে রেখে রেখে দেবে রে বিবি? তুমি এত সকালে আমার কাপড় ধো কারণটা কি? তোমার বেটা হাসান হুসাইনের কাপড় ধো কারণ কি? ফাতেমা মোটা মোটা গলায় কয়, স্বামী গো আমি হইলাম জান্নাতের সরদারিনী। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমারে দাঁড় করায়, রে জান্নাতের সরদারিনী, তুমি জান্নাতে যাইবা, তুমি কি স্বামীর খেদমত করছো নি? আমি কাপড় ধুই আল্লাহর আদালতে বলতে চাই, মৃত্যুর খুব সন্নিকটে আমি আমার স্বামীর খেদমত করে আসছি। আমি আমার সন্তানের হকের জন্য আল্লাহ যদি কিয়ামতে ধরি, তোর সন্তানের হক দুইটাকে আদায় করছ, আমি আমার সন্তান দুইটা কাপড় ধুইয়া দিতেছি। এই কারণে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ প্রশ্ন করবে, আমি যেন বলতে পারি আমার সন্তানের হক আমি আদায় করেছি। আমার বাজারে অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। এবার হাসান হুসাইন আমার বন্ধুগণ বাড়ির ভিতরে যখন ঢুকবে, ইন্টারমিন টাইমে আলী রাদিয়াল্লাহু তাআলা একটু একটু স্বাভাবিক হয়েছে, কারণ বাচ্চা দুইটার সামনে যদি মা মরে যাবে এই কথা শুনে, তাইলে বাচ্চা দুইটা বেহুশ হয়ে যাবে। হাসান হুসেন ঘরের ভিতরে ঢুকে দেখে মার মুখটা হাস্যোজ্জ্বল, একটু কান্দে একটু হাসে, বাবাও একটু মলিন হয়ে আছে। ভাইজান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধুগণ তার মনের কথাটা কিন্তু তার ছেলেদেরকে বললেন না, ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান হাসান হুসাইন, যাও যাও তোমার নানা জানের কাছে যাও, আজ স্পেশালি তোমার নানা জান কিছু কথা কইব। আল্লাহু আকবার। ফাতেমা কোনো কথা কয় না। এবার সঙ্গে সঙ্গে হাসান আর হুসেন দৌড় মারছে নবীর রওজায়। নবীর রওজায় যাইয়া
আমার বন্ধুগণ নবীর কবরের পাশে শুইয়া ডাক দিয়ে বলেন, না লাগো ও না না, আজ আমার মা আপনাদের কাছে পাঠাই দিয়েছে হাসান হুসাইন। আমার ভাইরা কবরের পাশে মাটি নাড়ে আর নবীজির সাথে কথা কয়। আমার বন্ধুগণ এবার কবরের ভিতর থেকে আমার নবীজি ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন যা রে যা যা যাও, আর শেষ দেখা তোর মায়ের কাছ থেকে দেইখানে। তোর মা তোদেরকে এই কথাটা কয় নাই, তোরা বেহুশ হয়ে কাঁদবি, এই জন্য আমি নানা জান তোরে মেসেজ দিলাম। আমার বন্ধুরে এই কথা বলতে দেরি হাসান আর হুসাইন গলা কাটা মুরগির মতো দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আস। আমার বন্ধুরে ওই দিন অনেক লম্বা ঘটনা ঘটে গেছে বাদাম, খুবই সংক্ষিপ্ত করে ঘটনাটা ফিনিশিং দিচ্ছি। মা বন্ধুর উদ্দেশ্য করে এই বয়ানটা খুবই টপিক্স মাগো। এইবার আমার বন্ধুগণ ফাতেমা সেজে গুজে আসরের নামাজ শেষ করে ডাকতে বলে, স্বামী গো স্বামী, ও স্বামী আলী এদিকে আসো। বলে কেন? যে একটু পরে ইফতারির সময়, একটু পরে ইফতারির সময়। আমার আব্বা ফজরের আগে কইছি সিহরি করবা আলীর সাথে, ইফতার করবা আমি নবীর সাথে। স্বামী গো আমার শেষ ইচ্ছা হইল আমি আপনার কোলে মাথা রাইখা ঘুমাইতে চাই। আল্লাহু আকবার। ও স্বামী আমার শেষ ইচ্ছে আমি আপনার উরুতে মাথা দিয়ে মরতে চাই। এইবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা ডান উরুতে মাথা রাইখা বডিটা দিয়া দিছে। আমার বন্ধুগণ যখন দিয়ে দিছি ফাতেমা নবী, আমার বন্ধুগণ ফাতেমাও আলীর দিকে তাকায়, আলীও ফাতেমার দিকে তাকায়। এইবার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, স্বামী গো আমি আপনার কাছে শেষবারের মতো কয়েকটা কথা বলতে চাই। ও স্বামী, এক নাম্বার কথা হইল বিয়ে থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যদি কোনো বেয়াদবি ঘটে থাকে আমারে মাফ করে দিবেন। স্বামী গো আপনার হক আমি আদায় করতে পারিনি, আপনি আমারে ক্ষমা কইরা দিন। এইবার আলী দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, প্রতিবারই তোমার বাবা সম্ভ্রান্ত এক নামে চিলে, নামে চিনে মোহাম্মদ। তোমার আব্বু চাইলে এই মক্কা মদিনার সব থেকে ধনী ব্যক্তির সাথে তোমার বিয়ে দিতে পারত, তোমার আব্বা চাইলে তোমার এই ধনাঢ্য ব্যক্তির সাথে বিয়ে দিতে পারত। আমি আলী গরিব মানুষ, আমার ঘরে আমাকে দিয়ে তোরে বিয়া দিছে। একজোড়া জুতা দিতে পারি নাই, কাপড় নতুন দিতে পারি নাই। বিবি রে আমারে মাফ কইরা দিস, আমিও তোর আদায় করতে পারি না। স্বামী স্ত্রী কথা হইতেছে। ইন দ্য মিন টাইমে আর একবার বললেন, স্বামী গো আমি মইরা যাওয়ার আগে আমার হাসান হুসাইন একটু দেখা রাখবে। আর একটা কথা বলি, আমি মরে গেলে আমার এই রাতের মধ্যেই সন্ধ্যার মধ্যেই মাটি দিয়া দিবে। আল্লাহু আকবার কর। আলী কইতাছে, তুমি নবীর মেয়ে, তুমি নবীর মেয়ে, আমি নবীর মেয়ে একটু সবারে জানাই জোনাই মাটি দিন, খুব দ্রুত মাটি দিতে কাউ কেন? মরার আগে আমি যেমন পদ্মা করেছি, স্বামীর খেদমত করেছি, আমি গো মরার পর আমি চাই না আমার দেহটা নিয়ে মানুষ অনুমান করুক নবীর মেয়ে কত বড় ছিল, খাটু ছিল না লম্বা ছিল, আমি এই জিনিসটা যাই না। ও জমি ও মা, যেই মহিলা মরার পরে চ্যাপ্টার নিয়ে গবেষণা করে মরার আগে জিন্দিগি নিয়ে ভাবে, বাজান রে এইবার ফাতিমা দুইটা চক্ষু বন্ধ করে মৃত্যুবরণ করলেন না বাবা। আমার বন্ধু রে আলী কান্দে, হাসান হুসাইন কান্দে। আমার বন্ধুগণ হাসান হুসাইন দুইজন, আলী একজন। কয়জন হইল? কবরে খাটিয়া লাগে কয়জন? চারজন। এমন সময় আমার নবীজি তার প্রিয় সাহাবী আবু যর গিফারিকে স্বপ্নের ভিতরে আইলেন। ডাক দিয়ে গেলেন, গিফারি রে ঘুমাও কেন? গিফারি স্বপ্নে দেখি নবীজির চেহারা লাল হয়ে গেছে। ডাক দিয়ে বলে, নবী গো আপনার চেহারা তুলাল হয়েছে কারণ আপনার চেহারার মধ্যে কান্নার ছাপ কেন?
ডাক দিয়ে বলেন গিফারি রে, আমার মেয়ে ফাতিমা মরে গেছে, যা যাও আলীর বাড়িতে যাও, একা একা আলী সামলাইতে পারবো না। আর বন্ধুরে আলী দৌড়ে দৌড়ে ফাতিমার বাড়িতে এসে দরজায় নক করছে। আলী বলে এত রাতে কি আইলো, ব্যাপার কি? দরজা খুলে দেখো গিফারি। বলে আবু যর গিফারি তুমি আইলা কেন? তোমার শ্বশুর আমার স্বপ্নে দেখা দিছে। আল্লাহু আকবার কও। উনি মেসেজ করেছে আমি আইলাম। এই জন্য আমার বন্ধুগণ ফাতেমার এই কবরের ভিতরে যখন লাগবে, আবু যর গিফারি কবরে নামায়, আমার বন্ধুগণ আলীও নাম। আমার বন্ধুরে এমন সময় আবু যর গিফারি ডেক দিয়ে কয়, এরে কবর, তোমার ভিতরে যারা রাখা হয়েছে তুমি কি জানো তিনি কে? তিনি হইলেন এই দুনিয়ার জমিনে পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কলিজার দুলালি ফাতিমাতুজ জোহরা। আমার বন্ধুগণ কবরকে আবার বলেন, কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হইতেছে? সাইয়্যিদাতুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের দুইজন সর্দার যুবক হাসান আর হুসাইনের কলিজার টুকরা আম্মারে রাখা হইতেছে। এই কবর তুমি কি জানো তোমার ভিতরে কারে রাখা হইতেছে? আসাদুল্লাহ গালিব, বিজয়ী পুরুষ, বিজয়ী সিংহ পুরুষ আলী কলিজার টুকরা বিবিরে রাখা হইতেছে। আর কবর তুমি কি জানো তোমার ভিতরে কি? সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। এরে কবর তোমার ভিতরে জান্নাতের সর্দানিকে রাখা হইতেছে। আবার বাজানো কবরে জবান আল্লাহ খুইলা দিলে। কবর বললেন, রে ফাতেমাকে যারা রাখতেছ শোনো, আমি কবর, কে ফাতিমা আমি কবর চিনি না, কে হাসান হুসাইনের মা আমি কবর চিনি না, কে নবীর মেয়ে আমি কবর চিনি না, কে আলীর বউ আমি চিনি না। যারা আমল ভালো আমি কবর তার জন্য ভালো। আল্লাহু আকবার কও। এ যুবক, কারা কারা নামাজ পড়বি, কারা কারা বাবার খেদমত করবি, হাত তুলে দেখা দেখা। আল্লাহ লক্ষ্য করে দেখো আমার কলিজার টুকরা যুবক ভাই হাত তুলেছে। আল্লাহ আজকের মাহফিল কবুল করো, জোরে বলেন আমিন। বলেন আল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিব না, নবীর সুন্নত দাড়ি আর কোনোদিন কাটবো না, পিতামাতার খিদমত আর ভুলবো না। সকলে হাত নামান।